আমি আছি রাজু ভাস্কর্যতে। আর ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভাই মেহেদী ভাইয়ের সাথে আজকে সারাদিন এখানে ঘুরবো, আশা যাতে পূরণ হয় সবার কাছে দোয়া চাই। এই যে আমরা এখন আছি ঢাকা ইউনিভার্সিটি এবং আমার সাথে আছে মেহেদী ভাই। যেহেতু বাংলাদেশ ঘুরতে বাইরে হইছ, সব সব ঘুরতে হবে সব। ভাই ভালো আছেন? দেখেন বাবা ভাইয়ের পোশাক কবুতর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালোবাসি, আমি অনেক ভালো আছি। পাই হেঁটে বাংলাদেশ ভ্রমণের আজকে আমার 34তম জেলা। গতকালকে আমি সাভার উপজেলা থেকে চলে আসি আমি এই ঢাকাতে, এবং ঢাকা থেকে আজকে রওনা দিচ্ছি নারায়ণগঞ্জ জেলার উদ্দেশ্যে। ঢাকাতে এসে রাত যাপন করে রাতুল ভাইয়ের বাসাতে, এবং রাতুল ভাইয়ের বাসা থেকে আজকে চলে যাচ্ছে আমি নারায়ণগঞ্জে। এখন আমি আছি রাজু ভাস্কর্য, এবং এখান থেকে আমি রওনা দিব এই নারায়ণগঞ্জ জেলার উদ্দেশ্যে। তো এখানে এসে আমি একজনকে অনেক খুঁজতেছিলাম, সেটা আমার বড় ভাই মাহফুজ ভাই। তো ভাই এখানে আছে, আগে থেকে জানতাম না, তো জানলে কালকেই হয়তো বা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারতাম বা দেখা করতে পারতাম। তো আমি যখন শাহবাগ থেকে চলে যাই, এবং তখনই ভাই আমাকে নক দেয়, ভাই এখানে আছে। তো আজকে সকালে রওনা দিছি এই ভাইয়ের সাথে দেখা করে চলে যাব এই নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। মাহফুজ ভাইয়ের বাসা এবং আমার বাসা একই উপজেলা এবং একই জেলাতে, এবং ভাইয়ের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, এবং তারপরে ভাই বিদায় নেওয়ার সময় চলে আসলো মেহেদী ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভাইরা অনেক খেতে চলে যাবে, অনেকক্ষণ আসছে আমার জন্য আছে। সমস্যা নেই, আমি হচ্ছে আসেন না, বসি। ভাই ভাই ওরে আল্লাহ রে, কি দিছে ভাই, আমি তো জানি না। তো আমি যখন আসি চায়ের অর্ডার দেয়, চা খাওয়ার জন্য ধরেন এই ব্যাগটা আমার হাতে দেয়। তো ব্যাগটা আমি রেখে দিয়েছিলাম, বাট আমি ভাবছিলাম ভাইয়ের ব্যাগ এবং ভাইয়ের পার্সোনাল জিনিস হবে হয়তো। তো পরবর্তীতে দেখি এখন আমাকে দিছে আর কি, সারপ্রাইজ দিছে। আমি ভাবতেই পারিনি যে এমন একটি সারপ্রাইজ দেবে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার আসছে ইয়া থেকে ঠাকুরগাঁতে যখন ঠাকুরগাঁতে পঞ্চগড় যাই ওদিনকে, এবং তাহলে তো উমরের বাসায় তো নারায়ণগঞ্জে। হ্যাঁ নারায়ণগঞ্জ ভাইয়ের সাথে কথা হতে হয়েছিল। উমর এরপরে গিয়ে কি বলে হেলাল সবাই ওই নারায়ণগঞ্জের। হ্যাঁ হ্যাঁ, বড় বড় ভাইয়ের তো অনেক দিনই পরিচয় হয়েছে। আবার আজকে মার্ক দিয়েছি, ভাই বলছে আপনি সমস্যা নেই, সব ইয়ে করবেন। আচ্ছা সমস্যা নেই। যাই হোক, আবার হেলাল ভাই আছে। এই যে আমি আর তোমার লয়ে যাবো। এখনো আছে না, মানুষের চেনা হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, মেহেদী ভাই আমাকে হয়তো বা চিনতো না, আমিও চিনতাম না। আমি চিনতাম শুধু অমর ভাইকে। তো অমর ভাই কিন্তু 64 জেলা রাইড করছে সাইকেলে করে, এর আগে আমার 2বার দেখা হয়েছে। এবং মেহেদী ভাইয়ের সাথে অমর ভাইয়ের সাথে মানে অনেক ভালো সম্পর্ক তাদের, আমি তো জানতাম না। তো অমর ভাই মেহেদী ভাইয়ের সাথে যোগাযোগ করে দিছে। পরবর্তীতে মেহেদী ভাই আমাকে নক দেয়, এবং আজকে এই যে এখন পরিচয় হইলো। তো অনেক ভালো লাগলো ভাইয়ের সাথে। এখন আমরা যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি ঘুরবো আর কি। এই যে আমরা এখন আছি ঢাকা ইউনিভার্সিটি, এবং আমার সাথে আছে মেহেদী ভাই। আমরা কিন্তু অনেক জায়গাতে ঘুরছি, এই যে এই জায়গা থেকে। তো যারা আসছেন তারা অবশ্যই চিনতে পারবেন। এবং মেহেদী ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে, অনেক আড্ডা দিতেছি। এখনো সামনে কিন্তু অনেক জায়গা ঘোরা বাকি আছে। তো ভাইয়ের সাথে সবকিছু ঘুরবো, এবং আজকের দিনটা এই ঢাকা ইউনিভার্সিটি দিয়ে শুরু করছি। আগামী মানে দুপুর পরে ইনশাল্লাহ নারায়ণগঞ্জে ঢুকবো। ওখানে কিন্তু অনেক ভাই ব্রাদার আছে, এবং ভাইদের টিম ম্যানেজমেন্ট ওখানেও আছে। তো অনেক আশা করি আজকের দিনটা অনেক ভালো যাবে। এটা এখন থেকে শুরু, সকাল থেকে যখন শুরু, যখন শেষটা সুন্দর হবে। তো কবি বলেছেন এটাই তো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, এবং ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন। ভাই আমাকে অনেক সময় দিচ্ছে, এবং তার হয়তো ব্যস্ততার মাঝেও আমাকে অনেক সময় দিচ্ছে। আসলে আমি আজকে নাইট ডিউটি করছি। হ্যাঁ, নাইট ডিউটি করে আমি আসলে মেডিকেল টেকনোলজিস্ট। আমি নাইট ডিউটি করে এসে পরে বাসায় ঢুকলাম। আজকে রান করার কথা ছিল, রান করি নে। পরে দেখলাম যে আপনার পোস্টার, যে আপনি শাহবাগে আছেন। পরে ভাবলাম যে আসলে আমি তো এখন ঘুমাবো, তো না ঘুমাই। আমি যেহেতু ভাইয়ে 64 জেলা ভ্রমণ করে আসছে, তার কাছ থেকে যদি একটু কথা শুনি, তার গল্পগুলা শুনি, তাহলে আমি অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। আর আসলে বরাবরের মতোই যারা 64 জেলা ভ্রমণ করে, আমি তাদের কাছ থেকে গল্প শোনার চেষ্টা করি। কারণ হচ্ছে কি, 64 জেলা যারা ভ্রমণ করে তারা অনেক ধরনের মানুষের সাথে চলাফেরা করে, অনেক ধরনের মানুষের সম্মুখীন হয়, ভালো হোক খারাপ হোক। তো তাদের কাছ থেকে কথাগুলা শুনলে, গল্প শুনলে অনেক কিছু শেখা যায়। সামনে আমিও ইনশাল্লাহ 64 জেলা ভ্রমণে বের হব। সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভাইয়ের জন্য তো অবশ্যই মাসবি দোয়া করবেন। কারণ হচ্ছে কি, ভাই যেই ইচ্ছা নিয়ে বের হইছে,
আল্লাহ যাতে তার সফলভাবে শেষ করতে পারে। তো আজকে হচ্ছে গিয়ে 56তম দিন, 34তম জেলা 56তম দিন। আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই। ভাই ভালো আছেন? অবশ্যই দোয়া করবেন। ভাইয়ের জন্য কি জেলা করতেছে হাইটা। আমি তো দোয়া করি আপনার জন্য। এবং তারপরে আমাদের সাথে অ্যাড হলেন বাবু ভাই, এবং বাবু ভাই কিন্তু দেখতেই পাচ্ছেন তার চুল কিন্তু অনেক সুন্দর, এবং আমি এই চুলের প্রেমে পড়ে গেছি। মাহফুজ ভাইয়ের চুল কিন্তু অনেক বড়, তো এমন চুল দেখতে আমার খুব ভালো লাগে এবং অনেক লোভ হয় যে আমার যে এত বড় চুল কবে হবে। তো বাবু ভাই এবং মেহেদি ভাইয়ের চুল দেখে আমি প্রেমে পড়ে গেছি তাদের। তো তারপর আমরা এখন আছি গুলিস্তানে, এবং গুলিস্তান থেকে চলে যাব আমরা যাত্রাবাড়িতে, এবং যাত্রাবাড়ি হয়ে চলে যাব আমি নারায়ণগঞ্জে। তো তারপরে গুলিস্তান থেকে ভাই ব্যাক করবে মেহেদি ভাই, এবং মেহেদি ভাইকে বিদায় দিয়ে দিলাম। তো ভাই অনেক ব্যস্ততার মাঝে কিন্তু আমার অনেক সময় দিয়েছে, তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং বাকি পথ আমার সাথে সঙ্গ দিবেন সজীব বাবু ভাই। তারপরে ভাইকে বিদায় জানিয়ে চলে গেলাম আমরা হাঁটার উদ্দেশ্যে, এবং এদিকে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম। বিশেষ করে ঢাকা শহরে যে জায়গায় বেশি জ্যাম থাকে সেটা হলো শাহবাগ, গুলিস্তান এবং যাত্রাবাড়ি, সায়দাবাদ, মানে এগুলো জায়গায় মানে বেশি জ্যাম থাকে, গাড়ি ঘোড়ার প্রচুর চাপ থাকে, কারণ ঢাকা শহরের মেন জায়গায় হলো এইসব জায়গা আর কি, এর কারণে বেশি জ্যাম থাকে। তো তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা বাবু ভাইয়ের বাসায়। বাবু ভাই আমাকে তার বাসায় নিয়ে গেল, এবং নিয়ে গিয়ে তার বাবু ভাইয়ের পোশাক কবুতর অনেকগুলো আছে, দেখতে পাচ্ছেন। হাইস্ট কত টাকার কবুতর আছে ভাই? এক জোড়া 19,000 টাকা। 19,000 টাকা জোড়া, এক জোড়া কবুতর আছে তার মানে ভাইয়ের এখানে কিন্তু অনেকগুলো আছে। তো সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, মানে তার কবুতর অনেকগুলো হয়ে যায়। আর এই যে এইটা, এই যে এই কবুতরগুলো মানে এক জোড়া 19,000 টাকা। এই যে এই জোড়াটা পাশাপাশি দুইটা রয়েছে। তো এটাই এই পর্যন্ত। তো তারপরে আমরা নাস্তা পানি সেরে ফেলে আবারও চলে গেলাম সেই হাঁটার উদ্দেশ্যে, এবং চলে গেলাম আমরা সেই যাত্রাবাড়ির 64 জেলার নাম যেখানে আছে। আপনার আইডিয়া আছে? এটাই। আচ্ছা। তো ওখান থেকে ফের হাঁটা শুরু করে দিলাম, এবং তারপরে রায়েরবাগ থেকে যুক্ত হলেন অমর ভাই আর ইয়াসিন ভাই। তো দেখতেই পাচ্ছেন আমরা চারজন একসাথে হেঁটে যাচ্ছি, তো মুহূর্তটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগতেছিল। এবং তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম অমর ভাইয়ের বাসাতে, এবং অমর ভাইয়ের বাসায় গিয়ে রাতে অনেক মজা করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, তো পরবর্তী ভিডিও হবে মুন্সিগঞ্জ নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।